এবার আমরা জেনে নিই যে কী করে আমরা নেবুলাইজারের বিভিন্ন পার্টগুলো আমরা পরিষ্কার রাখবো। এইভাবে আগে প্রথমে সব কিছু পার্ট আলাদা আলাদা করে নিন, যেমন আমি অলরেডি করে রেখেছি। মাউথ পিস, নেবুলাইজার যেটা চেম্বার রয়েছে সেগুলো আলাদা করে রেখেছি, এবং একটা টিউব রয়েছে, এই টিউবটাকেও পুরোপুরি দু জায়গা থেকে ডিটাচ করে নিয়েছি। টিউবের ব্যাপারে বলে রাখি, টিউবটা কাপড় দিয়ে বাইরে থেকে পরিষ্কার করবেন, এর ভিতরে যেন জল না যায়। যদি কোনোভাবে টিউবের ভিতরে জল চলে যায় সেক্ষেত্রে আবার আমরা সেই নেবুলাইজারের মেশিনের যে অংশটাতে টিউবটি লাগানো হয় সেই টিউবটি লাগিয়ে যদি আমরা প্লাগ অন করে পাওয়ার দিয়ে দিই, তাহলে যে প্রেশার ভাইব্রেশন আসে, জলটা দেখবেন অন্য দিকটা খোলা রাখবেন, তাহলে জলটা ওখান থেকে বেরিয়ে যাবে। তারপর আপনি ওটাকে একটা পরিষ্কার ড্রাই প্লেসে রেখে দিন যেন ওটা পুরো শুকিয়ে যায়, সেটা বেশি গুরুত্বপূর্ণ। এর বাইরে আমরা যে 3টে পিস আপনাকে দেখলাম, মাউথ পিস অথবা যারা ফেস মাস্ক ব্যবহার করছেন ফেস মাস্ক, অথবা এই দুটো নেবুলাইজার যে চেম্বার রয়েছে, এগুলোকে আপনারা কি করে পরিষ্কার করবেন। বলা হচ্ছে যে হোয়াইট ভিনিগার, 1 ভাগ হোয়াইট ভিনিগার এবং 3 ভাগ জল, এরকম মানে পরিষ্কার জল, এরকম একটা সলিউশন বানিয়ে কন্টেনারের মধ্যে এগুলো চুবিয়ে রাখুন। মিনিমাম 20 মিনিট, কোনো ক্ষেত্রে হয়তো 1 ঘন্টাও লাগতে পারে। সেটা অনেক সময় আপনাদের ওই ইনস্ট্রাকশন যে পাওয়া যায় তার মধ্যে লেখা থাকে, যেটা কিনা নেবুলাইজারের মেশিনের সাথে আপনাদের দেওয়া থাকে, কতক্ষণ চুবিয়ে রাখবেন। মিনিমাম 20-30 মিনিট এগুলো চুবিয়ে রাখতে হয়। চোবানোর পর আপনি এটাকে পরিষ্কার জলে আরেকবার চুবিয়ে রাখতে পারেন। এই 3টে একবার ডিসইনফেক্ট সলিউশন থেকে চুবিয়ে নেওয়ার পর প্লেন একটা ওয়াটারের উপর রেখে দিন, ওয়াটারের ভেতরে চুবিয়ে রাখুন। কিছুক্ষণ বাদে ওটাকে একটা ড্রাই প্লেসে ওকে শুকিয়ে যেতে দিন। যখনই কোনো প্রক্রিয়া করবেন নেবুলাইজার, যখন পেশেন্টকে দেবেন অথবা পরিষ্কার করছেন, নিজে হাত আগে ভালো করে ধুয়ে নিন। সাধারণ কোনো কাপড় দিয়ে মানে ওটাকে ড্রাই করে দিতে হবে, এর মধ্যে যেন জল বা ডিসইনফেকশন সলিউশন না লাগে মেশিনে, ঠিক আছে? তাহলে কত ফ্রিকোয়েন্টলি আমরা এগুলো পরিষ্কার করব? বলা হচ্ছে প্রতিদিন পরিষ্কার করতে হবে এই জিনিসগুলো, না হলে কিন্তু আপনার এখান থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। সারা দিনের যখন নেবুলাইজার হয়ে গেল পেশেন্টের, তখন মেশিনটা ভালো করে এবং টিউবগুলো ভালো করে পরিষ্কার করে একটা ড্রাই প্লেসে রেখে দিন। একটা সবচেয়ে ভালো একটা ড্রাই প্লাস্টিক কন্টেনারে যদি ওনার ওই জিনিসগুলো যাতে বাইরের কোনো নোংরা না পড়ে, যেগুলো টিউবসগুলো আছে আলাদা করে খুলে দিন। মেশিনটা একটা আলাদা সুন্দর জায়গায় রেখে দিন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এইগুলো আমি আগেই দেখিয়েছিলাম। এখানে অনেকগুলো ছোট ছোট ফিল্টার রয়েছে, ফিল্টারগুলো আপনি এই ফিল্টারের যেটা আছে এর মধ্যে এটা অ্যাটাচ করা যেতে পারে যদি এটা গ্রে হয়ে যায়, অথবা প্রতি 30 দিন অন্তর এটা চেঞ্জ করতে হবে। নমস্কার।